back to another new episode of রসনা আসান। ট্রাইব টিভির পর্দায় আপনারা জানেন নেচার পিওর রসনা আসান, যেখানে আপনাদের রান্নার মুশকিল হয় আসান। আর আজকে আমরা এমন একটা ডিশ প্রিপেয়ার করব যেটার সঙ্গে না বিরিয়ানির একটা সুন্দর অথেন্টিক স্মেল রয়েছে এবং এমন একটা সুন্দর শহরের নাম জড়িয়ে রয়েছে যে শহরের নাম শুনলে বারবার মন বলে চলো ট্রেনের টিকিট কাটি। হায়দ্রাবাদের কথা বলছি। আমাদের এই দেশের মধ্যে এমন এমন কিছু শহর রয়েছে, এমন এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো যতবারই আমরা যাই ততবার মনে হয় কেন আগে আসিনি, বা মনে হয় আবার কবে আসবো। তেমনই একটি জায়গা হচ্ছে হায়দ্রাবাদ। আর এই হায়দ্রাবাদের যেমন দর্শনীয় স্থান রয়েছে, ঠিক তেমনই কিন্তু এখানকার খাবারের স্পেশালিটি অথেন্টিক। যেমন ধরুন বিরিয়ানি, কলকাতা বিরিয়ানি, ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, সব কিছুর আগে কিন্তু ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি। যেমন তার স্বাদ তেমন তার চালের মান। আজকে আমরা আপনাদের সঙ্গে যে রান্নাটা আড্ডায় আড্ডায় বানিয়ে ফেলবো সেটা হলো হায়দ্রাবাদি চিকেন। আর এই হায়দ্রাবাদি চিকেন বানানোর জন্য প্রথমে আপনাদের দেখিয়ে দেবো কি কি লাগছে। অবশ্যই চিকেন লাগছে। চিকেনের সব রকম পিস আপনি নিতে পারেন, উইথ বোন নিতে পারেন, বোনলেসও নিতে পারেন, চয়েস অফ ইয়ার্স। এবার বলবো যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে অ্যান্ড দ্য মাস্ট হ্যাভ ইনগ্রিডিয়েন্টস। বলি, প্রথমেই এটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে গোটা গোলমরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, গোটা গরম মশলার গুঁড়ো, নুন, লেবুর রস, সর্ষের তেল, ধনেপাতা কুচো, কাসুরি মেথি, টক দই, কুচো করে রাখা টমেটো, কুচো করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোটা কাজু, গোটা শুকনো লঙ্কা, গোটা দারচিনি এবং আরও একটা জিনিস লাগছে, সেটা হলো এই গোটা গরম মশলা। তাহলে আর দেরি না করে বরং সরাসরি আমরা চলে আসি রন্ধন প্রণালীতে। এই যে গোটা গোলমরিচ রেখেছিলাম, সেই গোটা গোলমরিচটা আমরা আমাদের চিকেন যতটা রয়েছে সেই মাপ অনুযায়ী আমরা দিলাম। হায়দ্রাবাদে যে কোনো খাবারের মূল ব্যাপার হচ্ছে তার সুগন্ধ বা তার অ্যারোমা, যার জন্য আমরা কিন্তু এই যে গোটা যে মশলাগুলো দেব সেগুলো থেকে আমরা একটাই এক্সপেকটেশন রাখবো যে সেই মশলাগুলো আমাদের খুব সুন্দর একটা অ্যারোমা দেবে। তো আমরা দেব হচ্ছে গোটা গরম মশলা, দারচিনি দিয়ে দিলাম, লবঙ্গ দিলাম আর এলাচ দিয়ে দিলাম একটা, দুটো শুকনো লঙ্কা। আমরা গোটা গোলমরিচ দিচ্ছি, সুতরাং শুকনো লঙ্কার মাপটাও কিন্তু খুব বুঝেই আমাদের দিতে হবে। এবার দেব জিরে গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, অপশনালি আপনারা গোটা ধনেও দিতে পারেন। মশলাগুলো দেওয়ার পরেই দেখবেন এরকম হালকা হালকা ধোঁয়া উঠতে শুরু করেছে। তখন যেটা করতে হবে, আমাদের একটু স্টিয়ার করে নিতে হবে, একটু নাড়াচাড়া করে নিতে হবে। সবকটা গোটা কাজু আমরা দেব। আমাদের এখানে পেঁয়াজ কেটে রাখা আছে, একটা আমরা বেরেস্তার জন্য ব্যবহার করব, আর কিছুটা পরিমাণ আমি এই মিক্সিং জারে নেব এবং সেইটা এবং এই ভাজা মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করব। বেরেস্তা ভাজার জন্য আমরা ব্যবহার করছি নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, যেটা আপনার হার্টের খেয়াল রাখে, যেটা যত্ন করে আপনার গোটা শরীরের, এবং এতে ক্যান্সারের ঝুঁকি অনেক কম। নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল দিয়ে আমরা বেরেস্তার তেলটা রেডি করে নিচ্ছি। এবার আমরা বেরেস্তার পেঁয়াজটা গরম তেলে দিয়ে দিলাম।
বেরেস্তাটা যতক্ষণে রেডি হচ্ছে ততক্ষণ বরং আমরা একটা কাজ করি, চিকেনটাকে ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দেব একটু টক দই, পরিমাণ মতো দেব। আমার 10 পিস চিকেন আছে, আমি টিস্পুন 3.5 ব্যবহার করলাম। দইয়ের সঙ্গে যদি একটু সর্ষের তেল দেওয়া যায় তাহলে যেটা হয়, চিকেনটা না যখন কুক হয় খুব স্মুথ হয়, একটা খুব সিল্কি টেক্সচার আসে। তাই সামান্য একটু সর্ষের তেল আমরা অ্যাড করে দিই। এবার দেব রসুন বাটা, দেব ধনেপাতা কুচোনো। বেরেস্তা আমাদের একদম রেডি, একদম রেডি। কি সুন্দর কালারটা এসেছে বেরেস্তাটার। চিকেন ম্যারিনেশন আমাদের চলছে। একটু হলুদ দিয়ে দেবো, সামান্যই দেব, কারণ আমাদের যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে কিন্তু ঠিক হোয়াইট গ্রেভি নয়, কিন্তু আমাদের রান্নাটা তো অনেকটা বাকি আছে, যাতে একটা কালচে রং আসে। চিকেন ম্যারিনেশন রেডি। আমি এবার কিছুক্ষণের জন্য এটাকে একটুখানি রেস্টে পাঠাবো, আর তারপর বাকি প্রণালীটা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। কড়াইতে তেল গরম হওয়ার পর আমরা প্রথমেই দেব একটু গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি হাঁডির মধ্যে। এবার এই কাঁচা লঙ্কাগুলোকে আমি কেটে নেব মাঝখান থেকে। এই পেস্টটা আমাদের রেডি করাই ছিল, এবার এই পেস্টটা দেব। এবার কিন্তু একটু ভালোভাবে আমাদের নাড়াচাড়া করতে হবে। এটা খানিকটা কুক হওয়ার পর এর মধ্যে আমরা টমেটো অ্যাড করব। এবার আমরা এই ম্যারিনেশন করে রাখা চিকেনটাও দিয়ে দেব। মশলাটা একটা কি সুন্দর গন্ধ এসেছে, আপনারা যখন বাড়িতে বানাবেন আপনারা বুঝতে পারবেন। আমি তখন ম্যারিনেশনের সময় হলুদ কম দিয়েছিলাম। আমি বলেছিলাম মশলাটা একটু কালচে কালচে আসবে বলে আমি এই গ্রেভির সময় অ্যাড করব। যে কালচে ভাবটাকে আনার জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমরা সামান্য একটু হলুদ অ্যাড করব, গোলমরিচ গোটা দিয়ে দেব। এবার শুধুমাত্র কাজ আমার একটাই হবে, এটাকে খুব ভালো করে স্টার করা। এটাকে নাড়াচাড়াটা করতে হবে ভীষণ ভালোভাবে, যাতে ধরে না যায়। নুনের পরিমাণ বুঝে নুন আপনারা অ্যাড করবেন। আমরা ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম, সেটা মাথায় রেখেই আমরা এখানে নুনটা দিচ্ছি। এবার ঢাকা দেব ঠিকঠাকভাবে দমটা রেডি হওয়ার জন্য। দারুণ হয়েছে, রিয়েলি কালারটা এত সুন্দর এসেছে, তার সঙ্গে গন্ধটা। ফাইনাল প্লেটিং করব আর দেখাবো যে কিভাবে এই গরমা গরম হায়দ্রাবাদি চিকেন যখন আপনারা আপনাদের বাড়ির গেস্টকে বা আপনাদের বাড়ির মানুষগুলোকে সার্ভ করবেন, তারা খেয়ে বলবে ক্যা বাত, লাজবাব। হায়দ্রাবাদি চিকেনের উপকরণ: গোটা গোলমরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, গোটা গরম মশলার গুঁড়ো, লবণ, লেবুর রস, সর্ষের তেল, ধনে পাতা গুঁড়ো, মেথি, টক দই, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, গোটা কাজু, শুকনো লঙ্কা, গোটা দারচিনি, গোটা গরম মশলা। কড়াইয়ে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ভেজে নিয়ে গোটা কাজু কড়াইয়ে দিয়ে দিন। পেঁয়াজ, কাজু ও ভেজে নেওয়া মশলা মিক্সারে বেটে নিন। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিন।
দই, সর্ষের তেল, রসুন বাটা, ধনে পাতা কুচি, হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখুন চিকেন। কড়াইয়ে তেল দিন, তাতে গোটা গরম মশলা, লঙ্কা, বেটে রাখা পেস্ট, টমেটো দিয়ে নাড়তে থাকুন। তাতে দিন ম্যারিনেট করে রাখা চিকেন, সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো, গোটা গোলমরিচ দিয়ে দিন। তারপর নাড়তে থাকুন। পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখুন। ব্যাস তৈরি হায়দ্রাবাদি চিকেন। আর এই রকমই সুন্দর সুন্দর চিকেনের রেসিপি, ভেজ রেসিপির জন্য কিন্তু অবশ্যই ট্রাইব টিভি প্রেজেন্টস নেচার পিওর রসনা আসান আপনাদের দেখতেই হবে, যেখানে মুশকিল থেকে মুশকিল রান্না আমরা করে তুলি আসান।